আরতে বইতে যদি বেটিনটোর মাঝে কয়েক জাত বেটিন আছেন ধৈর্যশীল অধৈর্যশীল নিজের বাচ্চাগুলো বুঝেন না আপনার লোকালোক সফি লাইন ও সবার পরেও আর বেশ দিন গেছে না এই সবার ওরে আরো আপত্তি চলছে রে গো বাচ্চাগুলো দিও না এগো তোমার বাচ্চা মার কথা আল্লাহ শুনিলাইন যদিন শুনিলাইনতে বিপদ পড়ি দিব যদিন শুনিলাইনতে বিপদ পড়ি দিব বলে আমি আর সহ্য করতাম পারি না হাসার একেবারে বাস্তবে বাজারও গেছে ছেলেটা তাবার পরেও মানে চা পান করিয়ালি সড়ক উবাইয়া দুইজনে গল্প করলা হঠাৎ আইয়া একটা পোস্টবে যেমনে মারছে পালাই দিছে পালানির পরে এ তো আর পোস্টব গেছে কেউ দুইজন পড়ছেন একজনের বেশ খ্যাতি হয়েছে না আর এই ছেলেটারে লইয়া সিলেট গেছেন যাওয়ার পরে হুশ আর হইছে না 4 দিন পরে ছেলেটা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সারা মানুষের জবানো এই মার বদোয়ায় ছেলেটার জীবন ধ্বংস হইল আমরা বাবা হল বা হল আমরা ওটা রাইবার দরকার আছে যে আগ্নির কারেন্টের লগে আমরা হাতাহাতি করি যদিন তে আমরা যদিন কারেন্ট শরীরও লাগি যায় তে আমরা বর্ষ করিলেই বোঝালাইয়া ঠিক মা বাপ ওলা ইগুলো করিয়া হারলে আসমানের দরমিয়ানো আল্লাহ আর মাঝে কোনো পার্টিশনও থাকে না সরাসরি গিয়া আল্লাহর কাছে এইটা পৌঁছে যায় গি এর কারণে বই আছে মা বাপর লগে ব্যবহার করতে আমরা যদি বেদুত করিতে আমরা সর্বনাশ হইব দিনও ধ্বংস হইব আখেরাতও ধ্বংস হইব হুজুরে ঘোষণা দিলাইলা আলকমার মার বিষয় আলকমার মার বিষয় যেহেতু মা রাজি হইলা না হুজুরে ঘোষণা দিলাইলা ও আমার সাহাবা কেরাম যাও জলদি গিয়া ফাট থাকি লাকড়ির ব্যবস্থা করো বলে ইয়া রাসূলুল্লাহ লাকড়ি দি কিতা করতা বলে আলকমা তো ইমান লইয়া যাইতে পারতা নাই দুজখর অগ্নিয়ে টান্ডে জ্বালাইতো তা এখন আমি অন্য ফুলিয়া দিলাই আর দুজখর আগুনে শেষ পর্যন্ত টান্ডে ধ্বংস করব মায়ের যেমনে এই ঘোষণা শুনছই জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ই লাকড়িয়া নি কিতা করতা বলে আলকমারে জ্বালাইতাম যেহেতু আপনি মাফ করে দিলাই না এই তো দুজখিতে অন্য ফুড়িয়া দিলাই ওই সময় আলকমার মার মধ্যে মহব্বতে জুস মারল সাথে সাথে উঠিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ এইটা আমি কেমনে বরদাস্ত করমু যে আমার সামনে আমার বাচ্চা করে জ্বালানি ইয়া রাসূলুল্লাহ আমি কোন সময় একটা সহ্য করতাম পারতাম নাই আমি আমার বাচ্চারে মাফ করে দিলাইলাম ওই সময় হুজুরে পাকে ফরমাইন ও আমার সাহাবা কেরাম যাও এখন গিয়ে আলকমারে তলকিন দেও আলকমার জবান থাকি কলিমা শরীফ জাহির হইব তলকিন দেওয়ার মাত্র বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা গেল যে আল্লাহর হাবিব হিনে হায়াতে থাকা অবস্থায়ও কিন্তু মার হোক মা না খুশ হওয়া পর্যন্ত আসমানওয়ালা খুশ হইছিল না তো আসমানওয়ালারে কৌশলে আল্লাহর হাবিবে খুশ করলা মারে খুশ করাইলেইলা ও আল্লাহও খুশ হয়ে গেলা গিয়া আমরার মা বাপ আমরার লাগি বহুত বড় নিয়ামত আমরা এখন চিন্তা করি ভাই এখন দেখি চিন্তা করি যে এই মা বাবার তো কোনো হক আদায় করলাম না আমরা ছোটবেলায় সারাও রোগে আক্রান্ত হয়েছি আমিও ইলা আক্রান্ত হয়েছি একটারে 22 দিন রয়েছি বেমার এটা আসলে অবিরাম তাপ রাইত একবার তাজুদর সময় আখতা শুনি আমার দেখি আমার বাবা হযরত ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি সজদাত পড়ছে সজদাত পড়িয়ে ও দোয়া করলা
আল্লাহ আমি আর হায়াত চাই না, আমারে দুনিয়ার থেকে উঠাইলা, আমারে উঠাইয়া আমার বাচ্চাগুলো হায়াতে তৈবা নাইয়ত কর, আমারে তুমি উঠাইলা, আমি আর রইতাম চাই আল্লাহ, আমার বাচ্চাগুলো তোলা হায়াত দে আর আমারে জমিন থেকে উঠাইলা। ওই সময় আমি শুনছি আমার খানো আওয়াজ আইছে 15 বছর বয়স হইব। ও দেখলাম এখন তো বহুত রোগে আক্রান্ত, কিন্তু এখন ইলা তো আর কেউ গোরা পাই না, সৈদা ছড়িয়া যে আমার অমুকরা হায়াতে তো ইবা দেও, আমার উঠাও। এটা একমাত্র খার আছিল বলে মার বাচ্চার লাগি মহব্বত বেশি, বাবার কোনো বাবার মহব্বত বেশি। এই বাচ্চার বয়স হইয়া অনেক সময় মা বাপে নিজের হায়াত রে আল্লাহর গেছে, বাচ্চারে আল্লাহ বাস্তে দিয়া নিজের হায়াত রে শেষ করিয়া যায়নি গিয়া, ইলেও কোনো মা বাপ আসইন। এরার যে মায়া মহব্বত আমরার লগে, এরার দোয়ায় আমরা কতকাল পর্যন্ত পৌঁছিতাম পারমু। আল্লাহর হবিবে ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাপর ফাওয়ার কদমর নিচে হইল বেস্ট। এই সম্পদ যদি মা বাবার খিদমত করিয়া মা বাবার সম্পদ বেশ হইল, মা বাবার বেশ কদমর নিচে সম্পদ দেওয়া হইতে, মা বাপে আওলাদের উপরে খুশ হইলে এই নেয়ামতর অধিকারী আপনি সম্পদের মালিক বনবা। আর মা বাপ যদি আমরা উপরে খুশ না হই না, এই জন্য পাওয়া আমরা লাগি আর অসম্ভব। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বুখারী শরীফের ঘটনা নয়, তিনজন ব্যক্তি এক রাস্তা বাইরে রওনা হইছেন। হঠাৎ দেখুন আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় ঘুর করছে, এবং যেভাবে মেঘাচ্ছন্ন হইছে বুঝা যায় তুফান বিশেষভাবে সম্ভাবনা। আত্মরক্ষার লাগি হঠাৎ একটা গাছ দেখলা, ফাড়োর দিকে দিয়ে যাইতিরা, দেখলা যে কমপক্ষে এই মেঘ ভরে আর তুফান আনে যদি কোনো গড় বাড়ি নাই, আমরা তো অনু মারা দিতাম পারি। যাই তিনজনে পরামর্শ করিয়া ও গাতর ভিতরে ঢুকি গেলা। এগো গাত বড়, গর্ত বড়, এর ফলেও হঠাৎ দেখুন একটা ফাত্তর আইয়া গাতর মুখ বন্ধ করে লইছে। সহিহ বুখারী শরীফের ঘটনা। তিনজনে পরামর্শ করলা, এগু তো একটা বিরাট পরীক্ষা আমরার উপরে। আমরা যে সময় ঢুকি গর্তর ভিতরে, এই সময় কোনো একটা ফাত্তর নাই। এখন যে আইয়া ফাত্তর একটা হঠাৎ আইয়া এর মুখ বন্ধ করলো, আমরা তিনজনে তো এটা ওরানি সম্ভাবনা নাই, আমরা লাই সম্ভব নাই। এখন কি করতাম? পরামর্শ করি কইলা আর কোনো পথ নাই। সে কোন নেকি করছি আমরা, ও নেকিরে ইয়াদ করিয়া আল্লাহর কাছে দোয়া করি। তিনজনে যার যারের জীবনের নেকিরে ইয়াদ করইন। একজনে ইয়াদ করল, আল্লাহ আমি খামো থাকা আইয়া আমার মায় কইছিল খাইতা, আমি আনি দুধ লইয়া তার মাতার সামনে উবা থাকছি, যে তো আমার আওলাদ হলে দুধ পিতা করে খান্দিছইন, কিন্তু আমি মারে না খাওয়াইয়া আমার আওলাদের আমি খাওয়াইছি না। মা যে সময় ঘুম থাকি জাগিছইন, ও দুধ লইয়া মারে পিলাইয়া এর বাদে আমার আওলাদের খাওয়াইছি। আল্লাহ যদি না এই খাওয়ানি খান তোমার কাছে মঞ্জুর হয়,
তা হইলে আমার মার উসিলায় সাইয়ার আল্লাহ আমরা যে সংকট পড়ছি বিপদ পড়ছি আল্লাহ আমরা রে যাওয়ার ব্যবস্থা খান করি দে ও দোয়া করার পরে দোয়াল মুখ আর দোয়া মুখুল ইবাদাত দোয়া হইল মগল সকলতা পড়িয়া ভিক্ষা চাইতা আল্লাহর গেছে দোয়ায় মানুষের জীবনরে উজালা করে দোয়ায় হায়াতরে বাড়াই দিলায় লা ইয়ারুদ্দুল কজা ইল্লা দোয়া আল্লাহর নির্ধারিত সময়রে হড়াই যায় না কিন্তু শাহ ওলিউল্লাহ সবে ফরমাইন হাদিস শরীফ আইছে দোয়া করি লইলে আল্লাহ ইলা মায়াদার হইন তার আইনরে তাই বুদ্ধিও লইতে পারুন হোক আলহামদুলিল্লাহ ওইটা মজলিসও আইছি আমরা দোয়া লইতাম